আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ম্যাচ প্রিভিউতে। পাকিস্তান সুপার লিগ 2026-এর এক জমজমাট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মুলতান সুলতানস আর রাওয়ালপিন্ডি পিন্ডিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হতে চলেছে এই লড়াইটা। একদিকে আছে টেবিলের শীর্ষে থাকা একটা অপ্রতিরোধ্য দল, আর অন্যদিকে একটা দল যারা জয়ের জন্য একেবারে মরিয়া হয়ে আছে। তো চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক আর দেখি এই ম্যাচে আসলে কার পাল্লা ভারী। তো প্রথমেই যে ছবিটা আমাদের সামনে আসছে সেটা হলো দুই দলের বর্তমান অবস্থার একটা তুলনামূলক চিত্র। দেখুন, একদিকে মুলতান সুলতানস টুর্নামেন্টে কি দারুণ শুরুটাই না করেছে, একদম টেবিলের শীর্ষে। আর অন্যদিকে রাওয়ালপিন্ডি পিন্ডিজ, যারা এখনও জয়ের মুখই দেখেনি। কাগজে কলমে দেখলে তো মনে হবে এ আর এমন কি লড়াই, কিন্তু আমরা সবাই জানি টি-20 ক্রিকেটে খেলা ঘুরে যেতে এক মুহূর্তও লাগে না। আজকের এ বিশ্লেষণে আমরা মোট 5টা মূল বিষয় দেখব। প্রথমে দুই দলের স্কোয়াড নিয়ে কথা বলবো, এরপর দেখব পরিসংখ্যান কি বলছে, তারপর লাহোরের কন্ডিশন আর কৌশল নিয়ে আলোচনা হবে, মানসিক লড়াইয়ে কে এগিয়ে সেটাও দেখব, আর সবশেষে তো চূড়ান্ত রায় থাকছেই। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, আর সেটা হলো স্কোয়াড বিশ্লেষণ। চলুন দেখি দুই দলের শক্তির জায়গা আর দুর্বলতার জায়গাগুলো আসলে কোথায়। মুলতানের ব্যাটিংয়ের কথা বললে ওদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে টপ অর্ডার। সাহেবজাদা ফারহান তো রীতিমতো ঝড় তুলে দিচ্ছেন, 220-এর বেশি স্ট্রাইক রেট, মানে শুরুতেই খেলাটা নিজেদের দিকে নিয়ে আসছেন। আর মিডল অর্ডারে স্টিভ স্মিথের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, যিনি গত ম্যাচে 53 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। অন্যদিকে যদি রাওয়ালপিন্ডির দিকে তাকাই, ওদের ব্যাটিংটা একটু নড়বড়ে লাগছে। কামরান গুলাম ধারাবাহিক খেলার চেষ্টা করছেন, কিন্তু অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান যে ফর্মে নেই, এটাই ওদের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। এবার আসি বোলিংয়ে। এখানেও মুলতানকে বেশ গোছানো মনে হচ্ছে। যেমন ধরুন, মোহাম্মদ নওয়াজ মাঝের ওভারগুলোতে রান আটকে দিচ্ছেন, উইকেটও নিচ্ছেন। গত ম্যাচের সেরা খেলোয়াড় তো তিনিই ছিলেন। আর নতুন বলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তো রীতিমতো আগুন ঝরাচ্ছেন। এখন রাওয়ালপিন্ডির পেস অ্যাটাক কিন্তু কাগজে কলমে বেশ শক্তিশালী। নাসিম শাহের গতি আছে, মোহাম্মদ আমিরের অভিজ্ঞতা আছে। কিন্তু সমস্যা হলো আমির বেশ রান দিয়ে ফেলছেন, আর অন্য বোলারদের থেকে তেমন সাপোর্ট পাচ্ছেন না। স্কোয়াড তো দেখা হলো, এবার চলুন একটু ডেটার দিকে তাকাই, মানে পরিসংখ্যান কি বলছে, কারণ সংখ্যা কিন্তু অনেক সময়ই আসল গল্পটা বলে দেয়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পারফরমেন্সের পার্থক্যটা দেখুন, একেবারে চোখে পড়ার মতো। জয় পরাজয়, নেট রান রেট সবকিছুতেই মুলতান যোজনে গিয়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার প্লে। মুলতানের গড় স্কোর যেখানে প্রায় 60, সেখানে রাওয়ালপিন্ডির মাত্র 35। এই শুরুতেই যে পিছিয়ে পড়া, এটাই কিন্তু পুরো ম্যাচের শুটটা ঠিক করে দিচ্ছে। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে চমকে দেওয়ার মতো পরিসংখ্যানটা হলো এটা। ভাবা যায়, অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ান তার শেষ 15টা পিএসএল ম্যাচের মধ্যে 14টাতেই হেরেছেন। এটা কিন্তু শুধু ব্যক্তিগত ফর্মের বিষয় না, এটা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে দলের ভেতরের নেতৃত্ব বা কৌশল নিয়ে হয়তো আরও গভীর কোনো সমস্যা চলছে। ক্রিকেট তো শুধু ব্যাটার বলের খেলা না, তাই না? মাঠের কন্ডিশন আর ক্যাপ্টেনের বুদ্ধি এখানে বিশাল একটা ব্যাপার। চলুন দেখি এই বুদ্ধির লড়াইয়ে কি হতে পারে। লাহোরে রাতের ম্যাচে খেলা মানেই ডিউ ফ্যাক্টর বা শিশিরের একটা বড় ভূমিকা থাকবে। রাত যত বাড়তে থাকে মাঠে তত শিশির পড়ে, আর এর ফলে কি হয়, যে দল দ্বিতীয় ইনিংসে বোলিং করে তাদের জন্য বল গ্রিপ করাই মুশকিল হয়ে যায়। স্পিনারদের তো বটেই, পেসারদেরও সমস্যা হয়। আর এর পুরো সুবিধাটা পায় যে দল পরে ব্যাট করছে, মানে চেজ করছে তারা। আর এই শিশিরের জন্যই কিন্তু টস জেতাটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। অধিনায়কের জন্য জয়ের একটা সোজাসাপটা ফর্মুলা তৈরি হয়ে যায়। টস জেতো, ফিল্ডিং নাও। যখন মাঠ শুকনো আছে তখন প্রতিপক্ষকে কম রানে আটকে দাও, আর তারপর যখন বল ভেজা, শিশিরে পিছলে যাচ্ছে, তখন সেই সুবিধা নিয়ে আরামে রান তাড়া করে ম্যাচ জিতে নাও। মানে একটা কয়েন টস এখানে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আচ্ছা, পরিসংখ্যান আর কৌশল তো হলো, কিন্তু ক্রিকেট তো আসলে একটা মাইন্ড গেমও বটে। চলুন দেখি এই মানসিক লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে আছে। ব্যাপারটা খুব সহজ। মুলতান সুলতানস টেবিলের শীর্ষে আছে, আত্মবিশ্বাসে টকবক করছে। ওরা কোনো চাপ ছাড়াই খেলছে, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছে। আর ঠিক তার উল্টো চিত্র রাওয়ালপিন্ডি শিবিরে। টানা 3 ম্যাচ হেরে ওদের আত্মবিশ্বাস একদম তলানিতে। অধিনায়কের ওপর চাপ, দলের ওপর চাপ। এই মানসিক অবস্থাটাই কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা বড় পার্থক্য গড়ে দেবে। তো আমরা স্কোয়াড দেখলাম, পরিসংখ্যান ঘাটলাম, কৌশল আর মানসিক দিকটাও বোঝার চেষ্টা করলাম। এবার সময় হয়েছে সবকিছু এক করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার। চলুন দেখা যাক।
আমরা যতগুলো দিক নিয়ে আলোচনা করলাম, স্কোয়াডের গভীরতা, সাম্প্রতিক ফর্ম, কৌশলগত সুবিধা কিংবা মানসিক শক্তি, দেখুন প্রত্যেকটা বিভাগেই কিন্তু মুলতান সুলতানস পরিষ্কারভাবে এগিয়ে আছে। একটাও জায়গা নেই যেখানে রাউলপিন্ডি এগিয়ে আছে বলা যায়। আসলে এই ম্যাচে মুলতানের আধিপত্য এতটাই বেশি যে যদি আমরা আরও ছোট ছোট বিষয়গুলোও ধরি, যেমন ওপেনিং জুটি, ডেথ বোলিং, তাহলে ব্যবধানটা দাঁড়াবে প্রায় ৭-১-এর মতো। মানে ৮টা বিভাগের মধ্যে ৭টাতেই মুলতান এগিয়ে। ছবিটা একদম পরিষ্কার। সুতরাং আমাদের এতক্ষণে সব বিশ্লেষণ আর তথ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত পূর্বাভাস এটাই যে এই ম্যাচে মুলতান সুলতানসই জিততে চলেছে। ওদের যে বিধ্বংসী ফর্ম, দলের যে ভারসাম্য আর প্রতিপক্ষের যে দুর্বলতা, সবকিছুই কিন্তু ওদের জয়ের দিকেই ইঙ্গিত করছে। আর এই আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। পিএসএল ২০২৬-এ মুলতান সুলতানসের এই জয়রথকে আটকানোর মতো কি কেউ আছে? এইবার আপনাদের পালা। কমেন্টে জানান আপনাদের কি মনে হয়, কে জিতবে এই ম্যাচ। আর আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আবার দেখা হবে পরের কোনো ম্যাচে। আল্লাহ হাফেজ।